আবু বকরের যেই শহর বাড়ি, আবু জেহেলের তো এই শহরে বাড়ি। একজন আবু বকর হয়েছে, আরেকজন আবু জেহেল হয়েছে। কারণটা কি? কারণটা হইল আবু বকর তার বুদ্ধিটারে কাজে লাগাইছে, আকলটারে কাজে লাগাইছে। নবীজি যখন কইছে আমি নবী, আবু বকর মান্না লাইছে, আবু জেহেল মানে না। এই জন্য মানার কারণে এই আবু বকর হয়েছে, উমর হয়েছে, উসমান হয়েছে, আলী হয়েছে, তাদের ব্যাপারে বাচ্চা বসো, আরাম করে বসো। এই জন্য আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আকল দিয়েছে। ওখান আকল যারা কাজে লাগাইছে তাদের ব্যাপারে কোরআনুল কারিমে আয়াত নাযিল হয়েছে। কি বলেছেন আল্লাহ? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন। এখন এই প্যান্ডেলটার ভিতরে যদি একটা ঘোষণা আসে যে পূর্বহরা হাই স্কুল ময়দানে তোমরা যারা আসো সবার ব্যাপারে আল্লাহ খুশি, আমাদের কি কোনো চিন্তা আছে? কোনো টেনশন আছে? আমাদের কোনো চিন্তা নাই। তা আমরা আল্লাহ আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুর রহমান ইবনে আবু বকর, এরকম মানুষগুলোর ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এখন ওই আবু বকর, উমর ১৫০০ বছর আগে আমরা এখানে যারা আছি, ভাই ভাই দয়া করে এটা একটু বন্ধ করেন তো ভাই। আরে পুরাটা মাহফিল ঘুরাইতে আছেন আপনি। যাদের হাতে ধরে রেকর্ড করছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন, হাতে রেকর্ড ভালো হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? হাতে ধরে ওয়াজ দরকার নেই, আপনি আমার দিকে তাকাই থাকেন। সারা জীবন তো ভিতরে দেখলেন, তো ওখানে যদি ভিতরে চাই তো বাড়ি শিখিতা। এটা বন্ধ করে খেয়াল করে শুনেন, বিরক্ত করেন না, নড়াচড়া করেন না। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো যারা আকল কাজে লাগাইছে তারা হলো আবু বকর, উমর, উসমান, আলী। আমরা কারা? আমরা ১০,০০০ বছর আগে আইছি না? আমাদের ব্যাপারে কোরআন শরীফে কোনো কথা টথা আসেনি? তোমরা তারাই যারা আবু বকরের বংশধর। সুবহানাল্লাহ বলবেন না? আমরা উমরের বংশধর, আবু বকরের বংশধর। আমাদের ধমনীতে উসমান আলীর রক্ত প্রবাহমান, ঠিক কিনা বলো? আমরা জান্নাতি মানুষ, আমরা জান্নাতি হতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। কারণ আকল যারা কাজে লাগাইছে না তাদের ব্যাপারে তো কোরআন শরীফ আল্লাহ কইছে উলাইকা কাল আনআমবালুহুম আদাল, ওরা জানোয়ারের চাইতে খারাপ। এখন ওরা কারা? ওরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওরা। তাইলে আমরা হইলাম আবু বকরের বংশধর। তইলে ১৫০০ বছরের আগের আবু বকরের যদি বংশধর রাজ্য ২০২৪ সালে ৮ই মার্চ আমরা হইতাম পারি, তাহলে ১৫০০ বছর আগের আবু জেহেলের বংশধর এখন আছে নাকি নাই? হিসাবে তো থামনের কথা। আমি যখন খালি দূর কইছি আছে, দাউদ কান্দি মাহফিল একবার ফাল দেখে করতে কো কি হন বই কো। আমি তারে ফাইলে কি তা করলেন? তারে ফাইলে পানি লাগাইলাম নয়, বাইক গানো খেলা করে থুতাইয়া তারে গোসল করাই লাইলাম, আড়াই ৩০০ টাকা ইয়ে করে। আবু জেহেলের বংশধরও বাংলাদেশও আছে। তাহলে আমরা কার বংশধর? আবু বকর, উমর, উসমান, আলী, তাদের বংশধর। তাহলে আবু জেহেলের বংশধর কারা? আপনি যদি বিচারেন, আমার যদি জিগান হুজুর কো না, তারে এমনি পাওয়া যায় না, এটি এমনি সচরাচর বাজারও উঠে না। এটি দেখবেন এই বাংলাদেশও আছে, তবে এটি সচরাচর বার হয় না। এটি মাঝে মাঝে এই হঠাৎ করে বার হয়। এটি বিশেষ করে বার হয় দেখবেন মাইগ্রেটের ফলে অনেকটি, যে এটি আবার বাংলাদেশও কয় বুদ্ধিজীবী। এই বাংলাদেশে এটিরে বুদ্ধিজীবী কয়। দেখবেন আমি দেখলাম যে অধিকাংশ বাংলাদেশে যত বুদ্ধিজীবী, অধিকাংশ বুদ্ধিজীবী দেখলাম তালুকা চলে, এই একটারও মাথার চুল নেই। আমি অনেক চিন্তা করছি, বুদ্ধির লোকে চুলেরও তো শত্রুতা কিনে, যে বুদ্ধি থাকলে চুল থাকুন যেত না, কারণটা কি? অনেক গবেষণা করে আমি নিজে নিজে বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়াই আলগা করে লাগছে। নাউজুবিল্লাহ কইতেন না? এটি কথা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, আল্লাহ চিনে না, নবী চিনে না, হেতে আবার কিসের বুদ্ধিজীবী? এটি বুদ্ধিজীবী না, এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। আল্লাহ যেন মাফ করে, সবাই পড়ো আমিন, জোরে পড়েন আমিন। তো যেই কথাটুকুন বলতেছি না, কয়দিন আগে একটা ঢাকা ইউনিভার্সিটির ধরা পড়ছে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এটা চারটিখানি কথা না,
একটা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এটাই বিরাট ভাগ্যের ব্যাপার। কয়টা ফোলা বাংলাদেশে কোন গ্রাম থেকে কয়টা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, সে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। এমন না যেতে অটো চালা, এমন না যে রিক্সা চালা, এমন না যেতে জাল দিয়ে মাছ ধরে গুমতি নদীর, এমনও না যেতে মাটি গাড়ে। একটা প্রফেসর, শিক্ষিত মানুষ, কিন্তু কথা কইছে মুরুক্ষের মতো। সে কি বলছে? সে বলছে যেই সব মেয়েরা পর্দা করে, বুরকা পরে, হেজাব লাগায়, নেকাব পরে, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। আপনারা কি এটা মানেন? এটা কি মানার মতো কথা? পর্দা করা কি নফল না ফরজ? এটা কি মুশতাক ফৈজি করে দিছে না আল্লাহ করে দিছে? আপনার চেয়ারম্যানে করে দিছে না আল্লাহ? আমাদের সভাপতি প্রধান অতিথি না আল্লাহ? তো সে সরাসরি আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলছে। আপনি পর্দা করেন না, এটা হলো এক হিসাব। আপনি পর্দা না করলে আপনাকে জোর করার ক্ষমতা আমার নাই, আমার দরকারও নেই। আমি আপনি ওকে বুঝাই দিয়ে যাব। আপনি যদি মনে করেন পর্দা করা দরকার, করবেন। আপনি যদি মনে করেন আপনার স্ত্রীকে পর্দায় নেওয়া দরকার, আপনি যদি মনে করেন আপনার মাকে পর্দায় রাখা দরকার, মেয়েকে পর্দা রাখা দরকার, আপনি রাখবেন। কিন্তু আমি আপনাকে জোর করবো না, আমি বুঝাই যাব। কিন্তু পর্দার বিরুদ্ধে কথা বলার অধিকার আপনার নেই। আমি যেমন জোর করব না, আবার আপনি বিরুদ্ধে কথা বলারও দরকার নেই। আপনি বিরুদ্ধে কথা বলে আপনি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, আপনি আল্লাহকে ইসলামের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন, আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন। ইসলামের ফরজ বিধানের বিরুদ্ধে যেই মানুষটা কথা বলবে সেই মানুষটার সাথে সাথে কাফের হয়ে যাবে, ঠিক কিনা বলবেন? আপনি না মানলে গোনা হবে। মনে করেন আপনি নামাজ পড়েন না, আপনি গোনাগার হবেন। আর আপনি যদি কোন নামাজ লাগে না, লগে লগে আপনি কাফের। কথা বুঝেন নাই? আপনি পড়েন না, এরকম কত মানুষ হয়তো নামাজ পড়ে না, তারে কাফের বলা যাবে না। কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনার কবিরা গোনা হবে। কিন্তু আপনি যদি বলেন যে নামাজ লাগে না, এই কথাটা বলার কারণে আপনি ইসলামকে অস্বীকার করে ফেলেছেন। ইসলামকে অস্বীকার করার কারণে আপনি কাফের হয়ে গেছেন। এটা কোনো হুজুর বলা লাগবে না, আপনি এমনি হয়ে গেছেন না। কারণ কইলেও আপনি কাফের, না কইলেও আপনি নাউজুবিল্লাহ বলবেন না? এখন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর যে এত বড় কথাটা কইল মুসলমানের দেশে, এই দেশটার মধ্যে শতকরা 98 জন লোক মুসলমান। এই দেশ মসজিদের দেশ, এই দেশ মাদ্রাসার দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, ধর্মপ্রাণ মুসলমানের দেশ। এই দেশে মুসলমানদেরকে এই হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে মাথায় টুপি পড়তে শিখিয়েছে। এই মুসলমানের দেশে, যেই দেশে ফজর এশার আজান হলে মানুষ নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের ঘুম ভাঙে, ওই দেশে তুমি এই শতকরা 92 জন লোক যেই দেশে মুসলমান, এই দেশে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলেছ, পর্দার বিরুদ্ধে কথা বলেছ। আমি বলেছি শতকরা 92 জন লোক মুসলমানের দেশে তুমি পর্দার বিরুদ্ধে কথা বলে মুসলমানের হৃদয় আঘাত করেছ। ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে পূর্ব হুলব্ধ বিনাশে বলো পিঠার চামড়া দিয়ে ঢাকা দেওয়া যাবে না। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমি বলেছি যে আমাদের যে গরু ছাগলগুলা, এটির তো কেউ হাফ প্যান্ট কিনে চলতেছে না, তো তোমার বউয়ের তুমি সাইডা দিয়ে রাখো, আমার সমস্যা কি? তোমার মেয়ের সাইডা দিয়ে রাখো। তুমি যদি মনে করো তোমার সমস্যা নেই, তো আমাদের সমস্যা হওয়ার কিচ্ছু নেই। কিন্তু তুমি আমার পর্দার বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে কথা বলার মতো দুঃসাহস এই বাংলাদেশে বরদাস্ত করা হবে না, ঠিক কিনা বলো? তুমি মানলে মানো, না মানলে এটা তোমার ব্যাপার, এটা তোমার পার্সোনাল ব্যাপার, এটা আমার ব্যাপার না, এটা আমার দরকারও নেই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমিন। বেটা আকল যে কত দাম! আপনি বাংলাদেশে, পৃথিবীতে অনেক প্রযুক্তি বের হয়েছে যেটা আপনাকে বদলে দিতে পারে। আপনি এমন অনেক ক্রিম বের হয়েছে, আপনি যদি 1 সপ্তাহ ইউজ করেন, আপনি কালা বেড়া পুরো দুর্দশা হয়ে যাবে। আপনার এই যে 1 সপ্তাহ আগে দেখছে, 1 সপ্তাহ পরে দেখছে, তো ডরাইব, কি দাঁড়ে কি দেখলাম কি দেখি, তাই ডরাইব আপনারা দেখবেন। আপনি এমন অনেক প্রযুক্তি বের হয়েছে, আপনার নাকটা সাপটা এটাকে খারাপ বানাই ফেলতে পারবে, আপনার চেহারাটা কুৎসিত, এটা প্লাস্টিক সার্জারি করে
আপনাকে যেই রকম চান এরকম বানাই দিতে পারবে। আপনার এই দাড়িগুলো আপনার মনে করেন কুকড়ানো, এটাকে স্ট্রেট বানিয়ে ফেলতে পারবে। আপনার চুলগুলো কুকড়ানো এবং কি বলে উস্কো খুস্কো চুল, আপনি এটাকে সিল্কি বানাই ফেলতে পারবেন এবং স্ট্রেট বানাই ফেলতে পারবেন। আপনার দাঁতগুলো উঁচা নিচা, আপনি এটাকে সোজা করে ফেলতে পারবেন, পরিপাটি করে ফেলতে পারবেন। সুতরাং প্রযুক্তি অনেক কিছু বদলে দিতে পারে, কিন্তু সবাই মিলেও গোটা পৃথিবীর মানুষ মিলে একটা বোকা মানুষকে বুদ্ধিমান বানাইতে পারবে না। পারবে? আল্লাহর দেওয়া নেয়ামত। একটা লোকের হাত নাই কিন্তু আহল আছে, একটা লোকের ফাও নাই কিন্তু আহল আছে। লোকটা চোখে দেখে না কিন্তু আকল আছে, সুবহানাল্লাহ কয় না। আমি আমার বাসা হইল কুমিল্লা রানীর বাজারে। রানীর বাজারে তো যখন শহরে থাকি অনেক সময় আমি ওখানে নামাজ পড়ি রানীর বাজার মসজিদে। তো মসজিদের গেইটে দুই পাশে কিছু ভিক্ষুক থাকে। তা আমার এক বন্ধু একবার কুমিল্লা আসছে দেখা করার জন্য। আসার পরে আমার কইতে আছে, দোস্ত তোমার লোক একটু জরুরি কথা কই দেখা করবো। আমি কিন্তু মসজিদে আগে পড়ো। মসজিদে যখন গেছে নামাজ পড়ে বাড়িছি, তো একটা ওই ভিক্ষুকগুলার ভিতরে একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির। তার আমি একটু সুখ দুঃখ ভালো মন্দ খেয়াল করি, যেদূর পারি চেষ্টা করি। আমিও তো আর ধনী মানুষ না, গরিব মানুষ, আমার মতো আমি চেষ্টা করি আর কি। তো আমি মসজিদে গেলে এতে আশা করে আমি কিচ্ছু না কিছু তার দিন। তো আমার বন্ধুর লোকে কথা কইতে কইতেছে বাড়ি গেছি গা, লোকটা অন্ধ চোখে দেখে না, আমার গলা তো শুনছে, শুনে সে বুঝা ফেলছে। তো বুঝছে তারে ফারুইয়া সীমানা ফারুই আমি আগে জাগিতে আছি। তা আমারে কইতেছে হুজুর জাগিতেছে। আমি কারে না আইতে আছি, মনে আছে তোর কথা, অসুবিধা নেই। আমি ফিরা গিয়া আমি আমার বন্ধুরে কইলাম এই লোকটা সাংঘাতিক আকল। কয়তে সুহে দেখ না কি আকল। আমি কই হনে দেখবা কি আকল। তো আমি করছি কি পকেট থেকে একটা 10 টাকার নোট বার কইরা তারে দিয়া সেটা হাসি দিয়া কইলাম যে রে আমার দুস্থ আইছে, মনটা ভালো, এই জন্য তোর একটা 100 টিক্কা নোট দিলাম। দিছি কত? আমার কথা কয় না দেখি, কইছি কত? তে করছি কি তা টেহারা হাত লইয়া এমনি কিতা জানি চাইয়া আমার দিকে হাসি দিয়া কয় শয়তানি করে। আমি কি শয়তানি কয়? 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা সংসার করে, যেই মহিলাটার সাথে কথা না বললে মহিলাটারে চিনে না, জন্ম দেওয়া সন্তান চিনে না, কিন্তু আল্লাহ তারে আকল দিছে। ওই আকল গুণে ঠিকই সে ধরে বুঝে ফেলছে 10 টাকা না 100 টাকা। এটার নাম হলো আকল। তুমি টাকা চিনলা, তুমি লাভ বুঝলা, লস বুঝলা, তুমি সব বুঝো, খালি ইসলামটা বুঝলা না। তোমার মতো বড় বড় কি এই দুনিয়াতে আছে? তুমি সব বুঝো, তুমি শুধু ইসলামটা বুঝো না। এই জায়গাটা তাহলে তুমি দুন্দুরে লাও, কারবার কি কি ঘটনা? কি ঘটনা হইলো দেখছে যে এটা মানলে মন মতো চলন জানা তো, মন মতো চলন জানা। সুদখুর যদি ইসলাম মানে তো সুদ খাইতে পারতো না, ঘুষখুর যদি ইসলাম মানে তো ঘুষ খাইতে পারবে না, যেতে ডাকাত ইসলাম মানলে ডাকাতি করতে পারবে না, যে কস কাটতে কাটতে লাইলের মাধ্যমে ঢুকালায় হেতো তো ইসলাম মানলে আর কস কাটতে পারতো না, যেতে সবসময় গুসলিংড়ি দিয়া কাজ করে তার যদি কই গুসলিংড়ি দেওয়া যাইতো না, হেতো তোমরা ইসলাম রইয়া হুজুর রাথাও আমরা দিতে পারতাম না, হুজুর দিতে হইতো না। যেই মানুষটা রোজা রাখে না তার কাছে ইসলামটা বিষের মতো লাগে। যে মানুষটা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ তার কাছে কঠিন কঠিন লাগে। যে মানুষগুলো অসভ্যমুক্ত করে তার কাছে সভ্যতা যেমন বিষের মতো লাগে, অভদ্র মানুষগুলোর কাছে ভদ্রতাকে যেমন বিষের মতো লাগে, ওই যারা ইসলাম বিদ্বেষী মানুষ ইসলামকে তাদের কাছে কঠিন থেকে কঠিন লাগে। ঠিক কিনা? ওরা জান্নাত জাহান্নামের চিন্তাও করে না। হ্যাঁ মনে করছে ঘুমাই রইছি, টের পাই না কিচ্ছু, আর মরণের পরে কামলা করে তর্জা করে লাভ ফিটটা যেটা মধ্যে সেই চিন্তা করে লাভ। তাইলে আকল আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ। ইসলামের বিপক্ষে না পক্ষে? আকল কাজে লাগাইবেন কি বিপক্ষে না পক্ষে? আপনি একটু পড়েন, বাংলায় সব বের হয়ে গেছে। আপনি ইউটিউবে সার্চ দেন, আপনি গুগলে ঢুকেন, দেখবেন ইসলাম সম্পর্কে আপনি যেইটা জানতে চান আপনার চোখের সামনে চলে আসবে। এখন আর আগের মতো ইসলাম কঠিন নেই, কোনো কিছুই কঠিন নেই। আপনি একটু গবেষণা করতে চাইলে আপনি পেয়ে যাবেন। আজকে এই যে এই রমজানের রোজা এতদিন মানে সেটাকে খামখেয়ালি করছে, এখন দেখা যায় যে বড় বড় যারা চিকিৎসা বিজ্ঞানী, মেডিকেল সায়েন্স নিয়ে যারা গবেষণা করছে, মানব দেহ নিয়ে যারা গবেষণা করে, তারাই এখন স্বীকৃতি দিচ্ছে যে 1 মাস রোজার যে কিউ ফুকা মানুষ যদি জানতো তাহলে 12 মাস তারা রোজা রাখলো।
চিন্তা করছে নবীজি আল্লাহ কয় 1 মাস থাকতো সারবো। আর ওখানে আমরা চিকিৎসা বিজ্ঞানীরা কয় যদি রোজার যে কি উপকার বুঝালাই তো মাইছে 12টা মাস তারা রোজা রাখলো। নবীজি কইছে হেমনে, নবীজি কইছে রোজার মাসও যে কি সোয়াব কেউ যদি জানতো তা আশা করলো আরে 12টা মাস যদি রোজা থাকতো। সুবহানাল্লাহ কইতেন না? মাছের জু লাগলে যে কি লাভ, যেতে খাওয়াইয়া মাছ ধরতে পারে তা তো চিন্তা করলো 12 মাস প্রত্যেক দিন এমনি মাছের জু লাগলে ভালো আছি, কিন্তু প্রত্যেক দিন তো মাছের জু লাগতো না। রোজার মাস হলো সোয়াবের জুলাকনের মাস। এখন যারা সোয়াব বিচারে তারা লেগে রোজা হচ্ছে বিরাট বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি গ্রহণ করবেন কিনা এটা আপনার বিষয়। তাইলে কয়টা জিনিস না দিছে আল্লাহ? বা কথা কয় না কয়টা? তাহলে 1 নম্বরে গেল কি, আরো রইল কয়টা? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে কথা শুনতে? একটু মন দিয়ে আমরা কথা শুনবো, খোরাক নিয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। 2 নম্বরে মহামূল্যবান যেই জিনিসটা আল্লাহ দিয়েছে তার নাম হলো কোরআনুল কারীম। আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমরা সহজ সরল একটা রাস্তা দেখাও। আমরা ব্যাককল মানুষ, সামনে চাইলে পিছিয়ে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আজ শুক্রবারে যদি জিগা গত শুক্রবারে কি দিয়ে ভাত খাইছ, চাইয়া থাকি বড় বড় মনে নাই। এমনি না দোহানো বইয়া দেখুন হড় হড় করে তার জিগান না গত শুক্রবারে কি দিয়ে ভাত খাইছে, তো যদি কইতো পারছে আর পরে কই, ঠিক কিনা কও? আজকে শুক্রবার, গত শুক্রবার 1 সপ্তাহ আগের কথা তোমার মনে থাকে না। তুমি ডাইনে চাইলে বামে দেখো না, সামনে চাইলে পেছনে দেখো না। তাই জন্য আল্লাহর কাছে আমরা কইছি আল্লাহ আসলে আমরা একটু আহল টাহল এমনি জিতনের লেগে হড়হড় করি আর কি, আসলে কিচ্ছু না। তোমার কাছে আমরা অবনত মস্তকে আমরা দরখাস্ত দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল রাস্তাটা একটু দেখাই দাও মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন কয় সহজ সরল রাস্তা চাও? আমরা কই জি আল্লাহ। কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তোমরা যারা সহজ সরল রাস্তা চাও এই 30 পারা কোরআন যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। সুবহানাল্লাহ বলবেন না? গেল 2টা, এ ব্যাপারে আর বেশি কথা বলবো না। কোরআন সম্পর্কে আপনাদের ধারণা আছে, কোরআন আমাদের ঘরে ঘরে আছে। যেহেতু এই কোরআন নাজিলের মাস হলো রমজান, আর রমজান যেহেতু গত সামনে কয়েকদিনের ভিতরে চলে আসতেছে, আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনি যত দামি মানুষ হন আপনি কোরআন পড়তে পারেন না, এটা আপনার জন্য দুর্ভাগ্য, এটা আপনার জন্য দুর্ভাগ্য। আমার এলাকায় যে মসজিদ আছে, মসজিদের যিনি ইমাম আছে, আমি ইমাম সাহেবকে অনুরোধ করব, আপনি ঘোষণা দেন রমজানে প্রত্যেক দিন জুহরের পরে ফ্রি বয়স্ক মানুষকে কোরআন শিক্ষা দেওয়া হবে। আপনি করেন, ইমাম সাহেব হুজুর এটার বিনিময় আল্লাহ আপনাকে দেবে। আপনি একটা ঘোষণা দেন, যারা মন চায় আসুক, আপনি সহজ করে তাদেরকে 5টা সূরা মুখস্থ করাই দেন। এত বড় কঠিন করে দরকার নাই, শুধু 5টা ছোটো ছোটো সূরা মুখস্থ করাই দেন। 5টা সূরা পারলে তার জন্য নামাজ পড়তে আর কোনো কঠিন কিচ্ছু নাই, সে সহজ হয়ে যাবে। এরপরে সে যদি মজা পাইয়া যায় তখন দেখবেন হয়তো এমনি বিচারে বার করবো যে আরো শিখা যায় কিনা, এটা আপনি তখন আর মেহনত করা লাগবে না। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। 3 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মহামূল্যবান যাকে দিয়েছেন তিনি আর কেউ না, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পূর্বহুদার মুসলমান, ও খাড়াতাইয়ার মুসলমান, ও নানুয়ার বাজারের মুসলমান, এলাকার মানুষেরা রে, ও নদীর ওই পারের মুসলমানেরা, মোশতাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে আসে না, প্রতিদিন আসা সম্ভব না। এই ময়দানে প্রতিদিন মাহফিল হয় না রে ভাই, হেলায় হেলায় 1টা সেকেন্ড সময় আমরা নষ্ট করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে নবী পাঠিয়েছেন। আমার মনে বড় জানার ইচ্ছা, ও মাওলা রব্বে কারীম, নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ কয় নবীর ব্যাপারে ধারণা কইরো পরে, আগে আমার ব্যাপারে তোমাদের কি ধারণা শুনি দেখি। আমি মাঝরাতে মাহফিল শেষ করি,
আমি বাসার দিকে যখন রওনা করেছি কেউ জাগনা নাই, পিন পতন নিস্তব্ধতা, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আমি আমার বাসার দরজায় যখন নক করলাম, আমার বেগম সাহেবা দরজা খুলে দিলেন। আমার ঘুম আসতে চাইল না, ঠান্ডা পানি দিয়ে উজু করে আমি সাজদায় চলে গেলাম। মাওলার কুদরতি পায়ের ভিতরে ধরে আমি আল্লাহকে বলতে চাইলাম, মাওলা ও রব্বে কারীম, আপনি আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা শুনেন। আপনি হইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহা নাই। মাওলা, এটা আমাদের মুখের কথা, অন্তরে আরো কথা আছে। আমরা মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে আরো কথা আছে লা মাবুদা ইল্লাল্লাহ। সবাই বলেন লা মাবুদা, লা মাশুকা, লা মাওজুদা, লা মাকসুদা, লা ইলাহা। আমরা মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরে আমাদের কথা আছে লা মাবুদা ইল্লাল্লাহ। ও আল্লাহ, তুমি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। লা মাশুকা ইল্লাল্লাহ। তুমি দেখছো সুলনের চেয়ারম্যানের কাঁধে ধরে ধরে আমি হাঁটতেছি, আমি পরিচয় করাই দিছি আমার বন্ধু। ও মাওলা, চলতে গেলে বলা লাগে, কিন্তু এটা আমার আসল কথা না। আমার আসল কথা হইল লা মাশুকা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার প্রকৃত বন্ধু আর কেউ নাই। বন্ধু তো সেই যে বিপদের দিনে কাজে লাগে। আমারে যদি কবরে শোয়ায়, সুলনের চেয়ারম্যান আমার সাথে কবরে যেতে রাজি হবে না, কিন্তু আমার মাওলা কবরেও আমাকে একা ছেড়ে দেবেন না, ঠিক কিনা? বন্ধু তো সে যে বিপদের দিনে তোমাকে ফেলে চলে যায় না, আর যে সুবিধা মতো তোমার সাথে থাকে, অসুবিধা দেখলে হারিয়ে যায়, সে কখনো বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। ও মাওলা, এই জন্য আমি চিন্তা করে দেখলাম, আমার বিবি, আমার সন্তান, আমার ভাই, আমার বোন, কেউ কারো বন্ধু না। দুনিয়ায় চলতে গেলে একটা সম্বোধন, দুনিয়ায় চলতে গেলে একটা সম্পর্ক। আসল বন্ধু তুমি আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে সন্তান মা 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 বলে চিৎকার করবে, মা ফিরেও তাকাবে না, ডাক দিয়া বলবে সন্তান, আজকে মায়ের পরিচয় দেওয়ার সময় নাই রে। ও সন্তান, আমি নিজেই আটকে গেছি, আমি জান্নাত জাহান্নাম আমার দিকে ধাউ ধাউ করে আসতেছে, আমি তোকে পরিচয় দিয়া কি করব? সন্তান ডাক দিয়া বলবে, আম্মা তুমি আমারে চিনো নাই? ওই যে ছোটবেলা একবার স্কুলে যাইতে গিয়ে হারাই গেছিলাম, মনে নাই আম্মা? মাইকিং করছিল, সারাদিন আমারে পায় না, তুমি সারাটা দিন ধৈর্য ধরেছ। সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, সূর্য যখন হারিয়ে গেল, অন্ধকার যখন গ্রাস করলো পৃথিবী, পাখিগুলো যখন চলে গেল নীরে, আম্মা মুরগি ছাগলগুলো যখন খোয়ারে চলে আসলো, আমি যখন তখনও আসি নাই, তুমি হাউ মাউ করে কান্না শুরু করেছ। আমার বাবা টর্চ লাইট নিয়ে বের হয়ে গেছে, মসজিদের মাইক থেকে ঘোষণা হয়েছে মানুষটা নাই, ছোট বাচ্চা হারিয়ে গেছে। খুঁজতে খুঁজতে তুমি পাগলিনী হয়ে গেছো। তুমি আব্বা ঘরের পেছনে গিয়ে দেখো, আমি ওই খেরের কোটার নিচে শুয়ে আছি, আমার পা গুলা বাইরে আসে গেছে। তুমি দেখে আমারে চিনে ফেলছো, মশাই আমারে কামড়াইতেছে, তুমি টান দিয়ে বুকের সাথে জড়াইয়া ধরছো। আমারে বাড়িতে আইনা গরম পানি দিয়ে গোসল করাইয়া আমারে বুকের সাথে জড়াইয়া ধইনা তুমি অনেকক্ষণ কাঁদছো। তুমি লোকমা দিয়ে দিয়ে আমারে খাওয়াইছো, আর আমারে বলছো, কেন তুই হারিয়ে গেলি? তোরে আমি ধমক এনে দিছিলাম, তোরে কি আমি মারতাম নাকি? তোর ঠান্ডা, তুই কেন আইসক্রিম খাইলি? এই জন্য বলছি ঘরে আসলে মারবো। আমি কি মা তোকে মারতে পারি? বাবা সারা রাত তুমি আমার বুক থেকে ছাড়ো নাই, পরের দিন আমার স্কুলে যাইতে দাও নাই। তুমি আমার সেই মা, আজকে আমারে ভুলে গেছো গো মা। মা ডাক দেয়া কয় না, আমি ভুলি নাই, কিন্তু ও সন্তান পরিচয় দেওয়ার মতো সময় নাই।
তাইলে আমার মা আমার বন্ধু না, আমার বাবা আমার বন্ধু না, আমার ভাই আমার বোন আমার সন্তান তারা আমার অংশীদার, কিন্তু তারা আমার বন্ধু না। আমার প্রকৃত বন্ধু আমাকে কবরে ফালাইয়া যায় না। আমার মাওলা আমারে ডেকে ডেকে কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো। আমরা মুখে মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের অন্তরে আছে লা মাবুদা লা মাশুকা লা মাকসুদা লা মাওজুদা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। ও মাওলা রব্বে করিম, আপনার ব্যাপারে আমাদের এই ধারণা। আল্লাহ কয় আবার শোনো আমার নবীর ব্যাপারে তোমাদের কি ধারণা, আবার শুনে নাও কি ধারণা রাখবা। আমি বললাম আল্লাহ আপনার ব্যাপারে আমাদের আরেকটা কথা আছে। আমরা বলে দিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রাব্বুল আলামিনের জন্য। কয় বুঝলাম বুঝলাম। এবার আল্লাহ ডাক দেয়া কয় শোনো শোনো শোনো, আমি হইলাম, খেয়াল করেন চিকন কথা, মূল জায়গায় চলে আসছি আমরা। আল্লাহ কয় আমি হইলাম সমস্ত জগতের রব, আর আমার নবী হইল সমস্ত জগতের জন্য রহমত।